অপু বিশ্বাস তিনি একটা ভিডিওতে একটা ইন্টারভিউতে বলছেন, মানে শবনম বুবলিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তো তিনি বলছেন ওইসব বকরি শকরি নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, কেন যোগ্যতা নাই। এমনই একটা ডিজাস্টার নায়িকা, পরপর যার সিনেমা ফ্লপ হচ্ছে, যাকে কেউ চেনেই না। ওপার বাংলায় শাকিব খানের একজন কো আর্টিস্ট, শাকিব খানের সিনেমার নায়িকা, সে পর্যন্ত চেনে না, তাহলে তার কি লেভেল আছে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওটা অপবিশ্বাসকে নিয়ে, অনেকদিন পরে অপবিশ্বাসকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। যে আপনারা বলেন যে আপু অপবিশ্বাসকে কি তুমি ভুলে গেছো, অপবিশ্বাসের কি হয়েছে, এইটা সেটা। আসলে অপবিশ্বাসের মতো মানুষ দেশ ছাড়তে পারবে না। তো দেশ তো ছাড়বে কিভাবে? আমাদের দেশে তো সব ব্যবসা ঠিক মতো চলে, দেহ ব্যবসা, কফির ব্যবসা, বিভিন্ন যে ব্যবসা, রান দেখায় দেখায় ব্যবসা, এগুলো তো ভালো চলে, বুঝেন নাই? তো একজনে প্রশ্ন করছেন, আপনি অপবিশ্বাসকে কেন দেহ ব্যবসায়ী বলেন? আপু, আপনি তো একজন মহিলা মানুষ, আপনি বোরকা কেন পরেন? আপনাকে একটা প্রশ্ন করলাম, ভিডিওটা আপনি দেখে কমেন্ট করবেন। আপনি বোরকা কেন পরেন? পর্দার জন্য না? যখন একটা মেয়ে মানুষ রাতের আধারে ল্যাংটা হইয়া ব্রা প্যান্টি বইরা জনগণের সামনে যাবে, দর্শকের সামনে যাবে, এবং সে বলবে যে আমি ল্যাংটা হইয়া নাচলে কার জিনিস আমি দেখামু, তা এটা কি দেহ ব্যবসা না? তো দেহ, এই যে দেহ, মুখ সার্জারি করে, হার্ট সার্জারি করে, পাও সার্জারি করে, এই যে পেট পিঠ এত কিছু সার্জারি করে, কি কারণে করে? দেহ ব্যবসাটা যাতে ভালোভাবে চলে, তাই না? তো এখন হয়তো বা আল্লাহর কাছে দোয়া করি যে এখন মনে হয়তো বা দেহ ব্যবসার এটা কমে যাবে, যারা চামড়া দেখায় দেখায় ব্যবসা করেন। আর অপবিশ্বাস কাছে তো এটা একদম ইজি ছিল, বড় বড় এমপি মন্ত্রী এটা সবাই তার বা হাতের খেলা, তার হাতে ছিল। তাদের রানের রূপে বসে বসে সে বলে চা কফি খেতেন। তো এটা, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো আমি যখন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করছি অতি ফার্স্টে, তখন আমাকে ডিবি কার্যালয় থেকে ফোন দিছিল হারুনুর রশিদ, যে এই চোরে বাটপারে এখন পালাইছে, হারুনে পালাইছে। হ্যাঁ, তো তখন আমার নামে একটা কমপ্লেন করা হয়েছিল যে আপনি এটা নিয়ে কোনো ভিডিও করবেন না, এবং কোনো ভিডিও করে চ্যানেলে ছাড়বেনও না, যে আপনি এখানে আসছেন, আপনি সাধারণ জনগণের মতো থাকেন, আর আপনি যদি না থাকেন এইভাবে করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে কি করব আপনি চিন্তাও করতে পারবেন না, আপনার অস্তিত্ব খুঁজে মানুষ পাবে না। এরকম কিছু কথা এই হারুনুর রশিদ আমাকে বলছিল অপবিশ্বাসের পক্ষ হয়ে। তো হারুনুর বিশ্বাসের লাগে তো একদম খুব একদম কাছাকাছি, দুইজন পাশাপাশি এমন ভাবে যায় দেখি বসে বসে খাচ্ছে, দেখে মনে হচ্ছে কি যে দুজন স্বামী স্ত্রী। তো যাই হোক, এখন তো অপবিশ্বাসকে বলি, এখন যে মাগির ব্যবসা, চার ব্যবসা, আলুর ব্যবসা, কলার ব্যবসা, এত ব্যবসা করতি, দেহ ব্যবসা, বিভিন্ন জুয়ার অ্যাফেয়ার দেশ, এই করো সেই করো, হ্যাঁ, বিভিন্ন কিছু মানে করতি। এখন কি হবে? এগুলা কে ট্যাকেল দিবে আপা আপনাকে? বাংলাদেশে এমন কেউ আছে? ফেরদুসও তো পালাইছে, ফেরদুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার খুব কাছের লোক, তলের লোক। ও বাবা, তারে ওই মানে আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে কয়দিন দেখলাম যে সে খুব বক্তৃতা দিচ্ছিল, কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো একটা ভিডিও আমি দেখলাম, নতুন ভিডিও। আমি হয়তো বা ভাবছি যে হয়তো বা উনি শিথিল হয়ে গেছেন, উনি অনেক কিছু বুঝতে পেরেছেন, কারণ উনি তো অনেক ভদ্র, নিজেকে বলে আমি অনেক শিক্ষিত, আমি ভদ্র, আমার মতো মানুষ দুনিয়াতে কেউ নেই, আমাকে পৃথিবী জুড়ে চিনে, আমাকে মানুষ চিনে। আমি 100-এর উপরে ছবি করেছি, কিন্তু একটা তো ভয়েস দিতে পারিনি, একটাতে কণ্ঠ দিতে পারিনি, কথা বলতে পারি নাই। এমন বলে আমার বিয়েটা হয়েছে আমি বলতেই পারি নাই, বুঝতেই পারি নাই প্রেম কিভাবে হলো, বিয়ে কিভাবে হলো। হ্যাঁ, অনেকে বলে আপু তোমার মুখটা থামাও, মুখটা থামাবো কিভাবে আপনি বলেন? সব কিছু থামানো সম্ভব, মুখটা তো থামানো সম্ভব না, কারণ এটা আমার একটা সম্পদ, আমি যখন যা খুশি তাই বলবো। ওকে, আপনাদের ভালো লাগলে ভিডিও দেখবেন, না দেখলে আমাকে ব্লক মেরে দিবেন, ঠিক আছে? তো তো উনি বলতেছে ওপার বাংলার এক নায়িকা মিমি চক্রবর্তীর কথা বলতেছে, মিমির কথা, ও তো আর এক নড়ি, তাই না? মানে এক মাগি আর এক মাগির সুনাম গাইতেছে, যে দেখলাম বুবলিকে চিনে না, বুবলিকে চিনতেছে না। এখন কথা হইলে আপনি যে ধরনের ব্যবসা করে সফল হয়েছেন, বুবলি তো এগুলা করে নাই, বুবলিকে চিনতে টাইম লাগবে, কারণ সে ভালো ভালো ছবির মাধ্যমে আসছে।
আপনার 100টা ছবির মধ্যে হয়তো বা 5টা হিট করছেন, আর বাকিগুলাই অযোগ্য ছবি, মানুষ দেখে না। ঠিক আছে, তা আগে দেখতো রিক্সাওয়ালারা, ভালো কোনো মানুষ আপনাদের ছবি দেখতো না। তো যাই বলে আর লাভ নাই। তো মিমি চক্রবর্তী এত বড় একটা বাস্তব মহিলা, অসভ্য মহিলা, যে দেহ দেখায় না, মনে করেন জাইঙ্গাটা পর্যন্ত তার গানের মধ্যে দেখা যাচ্ছে, কুক 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 করতে করতে তার নিচের কাপড় উপরে উঠে গেছে, তার খবর নাই কিন্তু। তো তা সে আর আমাদের অপবিশ্বাস কিভাবে কিভাবে চিনে তাদেরকে? অপবিশ্বাস তো হাতা কটা নায়িকা, সবাই জানে। যাই হোক, ভিডিওটা অনেকজন বলতেছেন আপু অপবিশ্বাসকে আপনি ভুলে গেছেন, অপবিশ্বাস কি দেখে অপবিশ্বাসকে কি এখন ভয় পাইছেন, এটা পাইছেন সেটা পাইছেন। শুনেন, অপবিশ্বাস অপবিশ্বাস ভয় পাবে, অপবিশ্বাসের কাছে আমরা কেন ভয় পাবো? আমরা কি করছি? অকারেন্স করে বেড়াইতেছে অপবিশ্বাস। আমরা তো এগুলো করি না, আমরা ঘরে বসে খাই, স্বামীর কামাই খাই, বুঝেন নাই? জামাই না থাকলে, এক জামাই না থাকলে তখন লাং থায় হাজারটা, লাং লয়ে ঘুরে। আমাকে তো লাং লাগে না, আমাকে জামাইরই তো ঠিক মতো আমরা কেয়ার করতে পারি না, বুঝেন নাই? তো যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।